চিত্রনায়ক ওমর সানির সঙ্গে বিচ্ছেদ ও যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিয়ের গুঞ্জন সহ নানান ইস্যুতে প্রায় আলোচনায় আসেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ সময় কেটে গেলেও কেন তিনি দেশে ফিরছেন না তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে সবকিছুর মাঝেও বিদেশে কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ভিডিও বার্তায় ক্ষোভ জানিয়েছেন ওমর সানিও। শাহাদাত রিফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। একসময় যার সাবলীল অভিনয় আর রূপে বুঁদ হয়ে থাকতেন দর্শক, সেই প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী এখন লাইট ক্যামেরার জগৎ থেকে অনেক দূরে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা। তবে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও গত বছর এই অভিনেত্রীর সুন্দরী পিএস চাই শিরোনামের একটি টেলিফিল্ম মুক্তি পায়। এতে তার সহশিল্পী হিসাবে অভিনয় করেন হাসান জাহাঙ্গীর, যা প্রচারিত হওয়ার পরই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে নাকি বিয়ে করেছেন মৌসুমী। বিয়ে ও বিদেশে থাকা নিয়ে আলোচনা সমালোচনার মাঝে আবারও খবরের শিরোনামে এই অভিনেত্রী। এবার তার কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানিও। তুমি কতদূর তুমি প্লাস আছো না মাইনাস আছো, নিজেকে প্রশ্ন করো। মূলত বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত কন্ট্রাক্ট ম্যারেজ। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। অবিলম্বে আমি এটা আইনের আশ্রয় নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এই দম্পতি তাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় ওমর সানি জানান, এটি মূলত আমেরিকায় চিত্রায়িত একটি নাটক ছিল। পরবর্তীতে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হয়েছিল, কিন্তু সেটি কিভাবে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় তা বিষয়ের। নাটক হয়েছিল সুদূর আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন, এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। ওমর সানি বলেন, মৌসুমীর কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া এটি কিভাবে সিনেমা হতে পারে। তিনি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন খামখেয়ালি মেনে নেওয়া যায় না। এটি সিনেমা হিসেবে মুক্তি বন্ধেরও জোর দাবি জানান এই চিত্রনায়ক। এটার প্রযোজক পরিচালক হিসেবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়, তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি। এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। ভিডিও বার্তায় ওমর সানি মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করেন। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করে মৌসুমী জানান, এটি মাত্র 1 ঘন্টার একটি নাটকের গল্প ছিল। নির্মাতার বিশেষ অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটির শুটিং শেষ করেছিলেন এবং এটি টেলিফিল্ম হিসেবেই প্রচারে তার মৌখিক সম্মতি ছিল। খুব অনুরোধ করার কারণে আমিও তখন এখানে ছিলাম দেখে ভাবলাম ঠিক আছে করে দিই, সময় ছিল। কিছুদিন পর আমাকে আবার যখন আসলো বললো যে আপা এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি, আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা। মৌসুমী আরো গুরুতর অভিযোগ তুলে বলেন, সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার জন্য তার কোনো ডাবিং বা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি সিনেমার জন্য একজন শিল্পীর যে পারিশ্রমিক প্রাপ্য তাও তাকে পরিশোধ করা হয়নি। একটি নাটককে টেনে হিচড়ে সিনেমা বানানোর এই প্রচেষ্টাকে ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত বলে মনে করছেন এই তারকা দম্পতি।
জানা গেছে কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং বেশ আগেই শেষ হয়েছে। চলতি বছরের মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। সব ঠিক থাকলে আগামী 15 মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।